আব্দুল্লাহ সার্জিস আলম নাহিদ ইসলাম সহ সবাই মেনে নিয়েছে এই আওয়ামী লীগের নিষিদ্ধ, তাহলে কেন আজকে আমরা এখনো পর্যন্ত শাহবাগে অবস্থান করছি, আমাদের আন্দোলন আমরা চলমান রেখেছি, কেন আমরা এ দাবি মানতে চাচ্ছি না? আপনাদের একটা প্রশ্ন, আমরা অ্যান্সার দিতে চাই এটাই যে আপনারা যারা দাবি মেনেছেন, গোল টেবিলে বসে উপদেষ্টাদের সাথে বসে আপনারা যারা দাবি মেনেছেন, এই দাবি মানার আগে জুলাই যোদ্ধাদের সামনে এসে আপনাদের বলতে হবে আপনারা কয়টা গুলি খেয়েছিলেন। আপনারা কথা বলেন না, আমি বলি, ঠিক বেঠিক বলতে হবে না, আমার ডিস্টার্ব হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয়, একটু খেয়াল করেন। আপনাদের এটা বলতে হবে, আমরা দেখেছি আওয়ামী লীগ পতন হওয়ার পরে আপনারা কেউ পদত্যাগ করবেন না, কারণ আপনারা জানেন ইসলামী ইতিহাস বলে যুগে যুগে আর কালে কালে যারা স্বৈরাচার চেয়ার পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে জাতির পরে জুলুম করে, তাদের নাম আর শাসক থাকে না, তাদের নাম হয়ে যায় স্বৈরাচার। আর এই স্বৈরাচার যখন পতন হয়, পতনকৃত স্বৈরাচার আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, পৃথিবীর ইতিহাসে এমন ইতিহাস নাই। তো আওয়ামী লীগ 17 বছর জাতির উপরে জগদ্দল পাথরের মতো স্বৈরাচারের ভূমিকা পালন করেছে। এই স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী সরকার মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের কোনো গাঁজাখোরতা বিশ্বাস করে না। এক নম্বর প্রশ্ন আমার শেষ হয় নাই। তো আপনারা মেনে নিয়েছেন, আমরা কেন মানতেছি না? এটা আপনারা মানতে পারেন কারণ আপনারা টাকায় বিকৃতি হতে পারেন। 5 আগস্ট শুধু নয়, জুলাই এবং আগস্টে যারা আমি বেঁচে থাকবো না মরে যাব, মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে, স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান স্যার এবং ম্যাডামদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে যখন আমরা রাজপথে নেমেছিলাম, আমরা শহীদ হব। পুলিশের কাটারাই, সায়েন্সি পিস্তল, ঘোড়া তরবারি আর আপনার ওই ছাত্রলীগের ষড়যন্ত্র আমাদের গ্রাস করবে, আমরা শহীদ হব, এই তামান্না নিয়ে আমরা রাজপথে এসেছিলাম। আপনারা বলতে চান যে আমরা মেনে নিয়েছি, আপনারা মানলেও আমরা এটা মানতে চাই না, কারণ আমরাই প্রকৃতি পক্ষে জুলাইয়ের যোদ্ধা, ঠিক কিনা বলে? 2 নম্বর কথা আমাদের আপনাদের 2 নম্বর প্রশ্ন যে আপনারা কি বলবেন? আস্তাদ আব্দুল্লাহ ভাই, আপনাকে অনেক ভালো মনে করি, এখনো পর্যন্ত মনে করি আপনার পুরো বুকটাই কলিজা, এটা আমরা মনে করি, এর প্রমাণ আপনি আজকে আপনাকে দিতে হবে। শাহবাগে এসে হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা অবশ্যই আমার মাথায় ছিল, ওটা আমি বলবো ইনশাল্লাহ, ওটাই আমার টার্গেট। জি, এখানে না, আমি এখানে কোনো দলের কথা বলতেছি না, আপনারা খেয়াল করেছেন, কারণ আমাদের আপন বিএনপি, আমাদের আপন জামাত, আমাদের আপন গণ অধিকার পরিষদ, কারণ আমরা ছাত্র সমাজ যখন জুলাই আন্দোলনের রাজপথে নেমেছিলাম, সবাই আমাদেরকে সহযোগিতা করেছিল, ঠিক না বলেন? একজন মা সে আমাদের মিছিলে অংশগ্রহণ করতে পারে নাই, যখন আমরা পানির পিপাসায় হাঁপিয়ে যাচ্ছিলাম, বাড়ির কল থেকে পানি নিয়ে এসে আমাদেরকে সহযোগিতা করেছিল, ঠিক না বলেন? একটু খেয়াল করেন আমার দিকে, আমি সব বলবো, আমার মাথায় সব আছে, কোরআনের হাফেজ তো, মাথার ভিতরে মেমোরিতে সব আছে, আপনাদের মনের কথাগুলোই বলবো ইনশাআল্লাহ। একান্ত আপন জোরেরা আমার, আসেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আপনারা মেনেছেন। কেমন নিষিদ্ধ হয়েছে? আওয়ামী লীগের কর্মকাজ আপনারা নিষিদ্ধ ঘোষণা করেছেন। তাহলে কি আপনারা বলবেন যে আওয়ামী লীগ না করার কারণে, আরেকটা রাজনীতি করার কারণে একটা ছেলেকে তার হল থেকে তুলে নিয়ে এসে একজন জীবিত ছেলেকে জ্বলন্ত ইটের ভাটার ভিতরে চালিয়ে দিয়েছে, ওই আওয়ামী লীগকে কি আপনারা এইরকম নিষিদ্ধ চান? আপনাদেরকে বলতে হবে। যারা ঢাকা যে আওয়ামী লীগ ছাত্রলীগ তৈরি করেছিল, ওই ছাত্রলীগ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 জন মেয়ে ধর্ষণ করে সেঞ্চুরি করেছিল, সেই ছাত্রলীগকে আপনারা কি এইরকম নিষিদ্ধ চান? এইরকম আমরা দৃষ্টান্তমূলক নিষিদ্ধ চাই, ঠিক কিনা বলেন? এবং আপনাকে প্রমাণ করতে হবে, আস্তাদ আব্দুল্লাহ ভাই, আমি যে কথা বলতেছিলাম, আপনাকে প্রমাণ করতে হবে আমাকে ডিস্টার্ব করেন না, আপনাকে প্রমাণ করতে হবে আপনার গোটা দেহটা একটা কলিজা, এটা আমরা বিশ্বাস করি। আপনি বলবেন, আমরা যদি প্রশ্ন করি যে আমাদের জুলাই স্বীকৃতি দেন, আপনারা বলবেন যে আপনারা জেলার সাথে যোগাযোগ করেন, উপজেলার সাথে যোগাযোগ করেন, ইউনিয়নের সাথে যোগাযোগ করেন। তাই আপনার উপরে শ্রদ্ধা রেখে আপনার প্রশ্নের অ্যান্সার দিতে চাই। আপনি ঢাকায় বসে আমার ঝিনেদা, কুষ্টিয়া, মেহেরপুরা, যশোরের খবর জানেন না? তারা জেলা আর উপজেলায় কমিটি গঠনকে আহ্বায়ক হবে, এই নিয়ে তারা মারামারি বাজিয়ে দিয়েছে। আমাদের খবর কিভাবে নিবে? ঠিক কিনা বলে?
দাবি বেশি, কারণ আপনার মাথায় মাঝে মাঝে আমরা টুপি দেখতে পাই। এই জন্য আপনার মাথায়, আপনার কাছে আমাদের আবেদন বেশি। আপনি ঢাকাতে আসেন, কি বলতে চান স্পষ্ট করে আমাদেরকে বুঝিয়ে দেন, আমরা রাজপথ ছেড়ে দিব। আর তা যদি আপনি ব্যর্থ হন, তাহলে আপনি শুনে রাখেন, আমরা কিন্তু অলরেডি 5ই আগস্টে, জুলাই আগস্টে মরেই গিয়েছিলাম। যখন যুদ্ধে এসেছিলাম, তখন ফেসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, হ্যাঁ তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই স্লোগান যখন দিয়েছিলাম, এই স্লোগান রাজপথে যখন দিচ্ছিলাম, তখন এই স্লোগান দেওয়ার পরে বাড়িতে জীবিত ফিরে যাব, এই মাথায় এই চিন্তা আমাদের ছিল না। আমরা মরে যাব, আমাদেরকে গোসল ছাড়া দাফন দিয়ে দিবে, এই চিন্তা করে আমরা মুজাহাদা করেছিলাম। আপনজনেরা আমার, এই যে আপনারা একটু ডিস্টার্ব করছেন, আমি আর 2টা সাবজেক্ট ভুলে গেছি, আরো 2টা আছে, আমি এটা আপনাদের মাঝে আবার ক্লিয়ার করব। এই 2টা বললাম, এই 2টা আপনারা ক্লিয়ার করেন। দাবিগুলো স্পষ্ট, দাবিগুলো হচ্ছে এই হাসনাত আব্দুল্লাহ ভাই, আমরা জেলা উপজেলায় যোগাযোগ করতে পারবো না, এখানে আমরা আপনার শাহবাগে উপস্থিত হয়েছি, শাহবাগে আপনাকে আসতে হবে, আমাদের দাবি পূরণ করতে হবে, এরপরে আপনি কি বলতেন?